وقلنا قولا معروفا আল্লাহ বলছেন, ও নারীগণ, মিষ্টি ভাষায় কথা বলার দরকার নাই, ন্যায়সঙ্গত কথা তোমরা বলো। ন্যায়সঙ্গত কথা মানে এমন ভাবে তুমি কথা বলতে হবে, তোমার কথা দ্বারা যেন এই পরপুরুষের কলবের মধ্যে, অন্তরের মধ্যে রোগ সৃষ্টি না হয়, তোমার সাথে ভালোবাসা করার, প্রেম করার রোগ যেন তার সৃষ্টি না হয়। কথা বলেন ঠিক কিনা? তাহলে কোরআন ন্যায়সঙ্গত কথা বলার কথা বলছে। কোরআন এখানের মধ্যে একজন পুরুষকে আপনি মহিলা মানুষ অপমান করে কথা বলবেন, এটাও কোরআন অনুমতি দেয় নাই। জোরে এখন ঠিক কিনা? আপনাদের কি ঘুমাইছেন? ঘুমাইছেনি বাইরে আমার? তাহলে বোঝা গেল কোরআন একজন মহিলাকে পরপুরুষের সাথে, যার সাথে পর্দা করা বৈধ, এটা সামনে আসতেছে। একজন পরপুরুষের সাথে কোরআন একজন মহিলাকে কিভাবে কথা বলতে হবে, এটা কোরআন একটা বিধান দিয়ে দিছে ন্যায়সঙ্গত ভাবে। এমন ভাবে কথা বলতে হবে, এলাকার মা বোনদেরকে আমি বলে যাই, এমন ভাবে আপনারা কথা বলবেন, মোবাইলের মাধ্যমে হোক, সরাসরি হোক, পর্দার বিধান লঙ্ঘন না করে পর্দা অনুযায়ী এমন ভাবে আপনি কথা বলবেন ন্যায়সঙ্গত ভাবে। এটা কোরআনই বলে দিয়েছে। এমন ভাবে কথা বললে হবে না যে কথা বললে দেখা যায় তোমার সাথে ওই যুবকটা দেখা যায় লাইন মারামারি করতে প্রস্তুত। আরে কথা কোন ঠিক কিনা? বর্তমান দেখবেন, হয়তো আপনাদের এলাকার মধ্যে নাই, অনেক এলাকার মধ্যে এরকম আছে, রাতের রাত কাটায় দেয় ফেসবুক, ইমু, হোয়াটসঅ্যাপ, এরপরে আবার কল দিয়া যুবক যুবতীরা পর্দার একটা বিধান তারা লঙ্ঘন কইরা রাইতের রাত যাইতেছে, অথচ অভিভাবকের কোনো খবর নাই, মা বাবার কোনো খবরই নাই। কথা বলেন ঠিক কিনা? এই যে দেখেন বর্তমানে আমাদের দেশের সরকার মহোদয়, প্রধানমন্ত্রী এই পর্দার অর্থাৎ নারীদেরকে ইফটিজিং বন্ধ করার জন্য অনেক বিধান, অনেক রকম আইন তারা করে যাচ্ছে। এরপরেও ব্যর্থ। কেননা এর একমাত্র কারণ হলো একজন নারী তখনই সে দর্শিতা হবে না যখন এই নারীর ভিতরে মহান আল্লাহ রাব্বুল আলামিনের ভয় যখন তার অন্তরের মধ্যে ঢুকবে। কথা বলেন ঠিক কিনা? এর মধ্যে বাংলাদেশ সরকার সহ সারা বিশ্বের সকল প্রেসিডেন্ট এই পর্দার বিধান লঙ্ঘন করে আপনারা যে কোনো রকমের আইন করেন না কেন, নানান আইন করতে পারেন, কিন্তু এরপরও নারী পুরুষ তারা পর্দার বিধান লঙ্ঘন কইরা আল্লাহর ভয় যেহেতু তাদের অন্তরের মধ্যে নাই, এই জন্য দেখবেন তারা পর্দার বিধান লঙ্ঘন কইরা নারীরা দর্শিত হবে, নারীর ইফতিজিং বন্ধ কখনো হবে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, একটা মহিলা যখন পর্দা করে চলবে, পর্দা করে চললে তখন দেখা যাবে ওই মহিলা আল্লাহ, ওই মহিলার ভিতরে যখন আল্লাহর ভয় ঢুকে যাবে, আল্লাহর ভয় ঢুকলে তখন ওই একজন আল্লাহওয়ালি মহিলার ঘর থেকে, ওই মহিলার গর্ভ থেকে আল্লাহওয়ালি সন্তান সমূহ বের হবে। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, দেখেন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি, উনার নাম শুনছেন নি? উনি কত বড় আল্লাহর ওলি ছিলেন, অনেক বড় আল্লাহর ওলি। উনার ঘটনা হইল, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহির আব্বা, এটা উদাহরণস্বরূপ বুঝাইতেছি আপনাদেরকে, নদীর স্রোত দিয়া একটা ফল বেশে আসতেছে, উনি এটা ভক্ষণ করলেন। ভক্ষণ কইরা এখন মনে মনে চিন্তা করলেন, আমি যে এই ফলটা খাইলাম, এখন কার ফল এটা হতে পারে? কিয়ামতের দিন যদি আমাকে এই ফলের জন্য জবাবদিহি করতে হয়, তাহলে আমার জাহান্নাম ছাড়া আর কোনো রাস্তা নাই। এই জন্য আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি এই ফলের গাছটা খুঁজার জন্য, মালিক খুঁজার জন্য তিনি চলতে লাগলেন। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহির আব্বা চলতে চলতে হঠাৎ গিয়া দেখলেন যেই ফলটা ভক্ষণ করছেন এই রকম ফলের একটা গাছ দেখা যায়। বাইরে আমার লক্ষ্য করে দেখুন, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহির আব্বা ওই গাছটা তখন দেখতে পাইলেন। গাছটা দেখার পরে এমনি তখন একটা বাড়িও দেখতে পাইলেন। চাচা গো, বাড়ির মধ্যে আছেন কিনা? এমনি ওই সময় আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি
উনার নানা তখন ঘর থেকে বের হলেন। বের হয়ে তখন ডাক দেয়া বলেন, যুবক রে, কেন তুমি এখানের মধ্যে আসছো? আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির আব্বা তখন ডাক দেয়া বলেন, চাচা, ওই যে গাছটা দেখা যায়, ওই গাছটা কি আপনার নাকি? আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির নানা তখন ডাক দেয়া বলেন, যুবক রে, ওই গাছটা হলো আমার। আর যে গাছ থেকে, এই গাছটা হলো নদীর উপরের মধ্যে, হয়তো ওই গাছ থেকে ফলটা পরে এই নদীর সুদ দিয়ে ভেসে যাচ্ছিল। এমনি আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি আব্বা তখন ডাক দেয়া বলেন, হ্যাঁ চাচা, ওই গাছের ফলটা আমি ভক্ষণ করে ফেলেছি চাচা গো, এবার তুমি আমাকে ওই ফলটা খাওয়ার জন্য আমাকে ক্ষমা করে দাও। আমার ভাইরা বন্ধুরা লক্ষ্য করে দেখুন, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি উনার আব্বা কত তাকওয়া ছিল, এত ফরজগার, এত আল্লাহওয়ালা ছিলেন। এমনি আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি নানা তখন ডাক দেয়া বললেন, যুবক রে, ও যুবক, তুমি তো দেখা যায় বড় আশ্চর্য যুবক রে। যুবক, অনেক চোরা দেখা যায় চুরি করে আমার গাছের ফল খায়, অনেক ডাকাত দেখা যায় ডাকাতি করে ফল খায়, কিন্তু দেখা যায় তাদের কোনো খবর নাই। যুবক রে, তুমি সাধারণ কোনো যুবক নয়, তুমি মনে হয় আল্লাহওয়ালা একজন যুবক। কথা বলেন ঠিক কিনা? আপনাদের রাউতগাঁওয়ের মধ্যেও দেখবেন, লিচু গাছ যদি হয় তাহলে লিচুর মধ্যে যদি 1000 লিচু হয়, মালিকে মনে হয়, আমার তো মনে হয় 1000-এর মধ্যে 100 লিচুও খায়। কথা বলেন ঠিক নেই? কেন? কিছু চুর আছে, এরা চুরি করে নেয়, হয়তো আপনাদের এলাকার মধ্যে নাই, আমাদের এলাকার মধ্যে আছে। আর কিছু কিশোর আছে, তারা তো ডিল মাইরা, পাথর দ্বারা, মাটি দ্বারা ডিল মাইরা তো তারা দিনের দিন রাইতে রাইতে তারা খাইতে আছে। বাইরে আমার লক্ষ্য করে দেখুন, আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির আব্বা উনি গেছে ওই ফলের জন্য মাছ চাইতে। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি উনার নানা তখন ডাক দেয়া বলে, যুবক রে, মনে মনে ডাক দেয়া বলে, যুবক রে, ও যুবক, তুমি তো সাধারণ কোনো যুবক নয়, তুমি মনে হয় আল্লাহওয়ালা একজন যুবক। এমনি আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি নানা তখন তিনি ডাক দেয়া বলেন, এই হাতটা, এই সুযোগটা আমার আর হাত ছাড়া করার কোনো প্রয়োজন নাই। এমনি তখন ডাক দেয়া বলেন, যুবক রে, ও যুবক, তুমি কি মাফ চাওয়ার জন্য আসছো কিনা? তুমি কি সত্যি সত্যি আমার জন্য ক্ষমা চাওয়ার জন্য আসছো কিনা? এমনি আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি আব্বা তখন ডাক দেয়া বলেন, চাচা, আমি সত্যি সত্যি ক্ষমা নেওয়ার জন্য আসছি। এমনি আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি আব্বা তখন ডাক দেয়া বলেন, ও আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি নানা তখন ডাক দেয়া বলেন, ও বাতিদা, ও যুবক, তুমি যদি ক্ষমা নিতে হয় তাহলে আমার একটা শর্ত আছে। ওই শর্ত অনুযায়ী তুমি যদি চলো তাহলে তোমাকে আমি ক্ষমা করে দেব। এমনি তখন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি আব্বা তখন ডাক দেয়া বলেন, চাচা, আমি যে কোনো শর্তের বিনিময়ে আমি ক্ষমা পেতে প্রস্তুত। আমার ভাইরা বন্ধুরা, আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি নানা এবার ডাক দেয়া বলে, যুবক রে, আমার একটা মেয়ে আছে, ওই মেয়েটাকে তোমাকে বিবাহ করতে হবে। আচ্ছা ঠিক আছে, বিবাহ করতে প্রস্তুত। এমনি আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি নানা আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির আব্বাকে তখন ডাক দেয়া বলেন, যুবক, ও যুবক, তুমি শুনে রাখো, আমার যে মেয়েটা আছে ওই মেয়েটার 60টা দোষ আছে। বলে 60টা দোষ আছে? বলে হ্যাঁ। দোষ কি? এবার আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি নানা তখন ডাক দেয়া বলে, 1 নম্বর দোষ হলো আমার মেয়েটা হলো কালো। আমার মেয়েটা কি? কালো। রে যুবক, 2 নম্বর দোষ হলো আমার মেয়েটা হলো বুবা, কথা বলতে পারে না। এখন দেখা যায় মুশকিলের মধ্যে পড়ে গেলেন। 2 নম্বর দোষ যখন শুনছে, শুনে এখন হয় না, বিয়া করতাম না। বিয়া যখন না করতায় না, তাইলে তুমি যাও গা, তোমার মাপ দিতাম না। না, আচ্ছা আচ্ছা ঠিক আছে, আচ্ছা আরো কারণ বলো। রে যুবক, 3 নম্বর দোষ হলো আমার মেয়েটা ল্যাংড়া, হাঁটতে পারে না। 3 নম্বর দোষ কি? ল্যাংড়া, আমার মেয়েটা ল্যাংড়া, হাঁটতে পারে না।
এবার 4 নম্বর দোষ। 1 নম্বর দোষ তো হলো কালো, 2 নম্বর দোষ হলো বোবা, 3 নম্বর দোষ হলো কি ল্যাংড়া। আমার ভাইরা বন্ধুরা, এইভাবে যখন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহির আব্বা এই কয়েকটা দোষ যখন বর্ণনা করলেন, এবার আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহির আব্বা তখন ডাক দিয়া বলেন, চাচা আপনি আমাকে এমনি এমনি ক্ষমা করে দেন। ও চাচা, আমি এই মেয়েটাকে নিয়ে আমি জীবন যাপন করতে পারবো না। এমনি তখন ডাক দেয়া বলেন, বাতিজা তুমি যদি আমার মেয়েকে বিবাহ না করো তাহলে তোমার ক্ষমা নাই। আমার ভাইয়েরা বন্ধুরা লক্ষ্য করে দেখুন, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি উনার আব্বা তখন এই কথা শুনে তখন অভিমত, তখন বিবাহ করার জন্য তখন রাজি হয়ে গেলেন। আমার ভাইয়েরা বন্ধুরা, এবার লক্ষ্য করে দেখুন, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহির আব্বা রাত্রি যখন গভীর হয়ে গেল, সবকিছু ঠিকঠাক হয়ে গেছে, বাসর রাত্রি যাপন করবেন। আমার ভাইয়েরা বন্ধুরা লক্ষ্য করে দেখুন, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহির আব্বা উনি যখন ঘরের মধ্যে যাবেন, ঘরের মধ্যে তখন সালাম দিছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। উনি সালাম দিছে আব্দুল কাদের জিলানীর আব্বা। সালাম দেওয়ার সাথে সাথে এখন তো কথাও বলতে পারে না, বুবা। আগেই বলছিল যে আমার মেয়েটা বুবা, এমনি উনি জবাব দিছে, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উনি যখন সালামের জবাব শুনছে, সালামের জবাব শোনার সাথে সাথে দৌড় দিয়ে তখন উনার শ্বশুরের কাছে গেছে। ডাক দেয়া কয়, শ্বশুর আব্বা গো, ও শ্বশুর আব্বা, আপনি না বলছিলেন আপনার মেয়েটা কথা বলতে পারে না? ও আব্বা জান, কিন্তু আমি তো দেখলাম কথা বলতে পারে, এর কারণটা কি? এটা মনে হয় আপনার মেয়ে না, অন্য একটা মেয়েকে মনে হয় আপনি এখানের মধ্যে বসায় দিয়েছেন, ওই মেয়েটাকে তাড়াতাড়ি বের করে দেন। ভাইরা আমার লক্ষ্য করে দেখুন, এমনি আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি উনার শ্বশুর, উনার নানা ডাক দিয়া বলে, উনার বাবাকে ডাক দিয়া বলে, তুমি শুনে রাখো আমার মেয়েটাকে কেন বুবা বলেছিলাম। আমার মেয়েটা আমাকে ছাড়া এবং তার মাকে ছাড়া আর কারো সাথে কোনোদিন পরপুরুষের সাথে কথা বলে নাই। বলেন না সুবহানাল্লাহ। কিন্তু আমাদের এলাকার মেয়েরা দেখবেন, ও তো আপনাদের এলাকার মেয়ে, যদি খালার ঘরের ভাই, ফুফাতো ভাই, এরপরে তালুর ঘরের ভাই হইলে তো আর উপায় নাই, পর্দাইটা লাগে। কথা বলেন ঠিক কিনা? হয়তো আপনাদের এলাকার মধ্যে নাই, আপনাদের এলাকা হয়তো আল্লাহওয়ালাদের এলাকা, আমাদের এলাকার মধ্যে আছে। যদি তালুর ঘরের বাইরে ভাইলা, তাহলে দেখবেন এখন আস্তে আস্তে কথা বলা শুরু করতে 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 এখন চা বাগান খুনানো, এরপরে দি ফ্লেস খুনানো, এরপরে শাইস্তাগঞ্জ পুরান বাজারের মধ্যে কোন হোটেলটা সবচাইতে ভালো, এখানের মধ্যে খাওয়ার একটা ব্যবস্থা করে বায়াফ করে। বায়াফ কিতা? নিজের বয়ফ্রেন্ডরে নিয়ে এই যে 14ই ফেব্রুয়ারি গেল, কত বোন নিজের সতীত্ব হারাইছে। এরপরে আবার দেখলেন আপনারা পত্র পত্রিকার মধ্যে দেখছেন, অবৈধ মেলামেশার কারণে একটা হাসপাতালের পাশে আপনারা দেখেছেন অনেক সন্তান, যেই সন্তানের পিতা মাতার কোনো পরিচয় নাই, এই সন্তান ডাস্টবিন ময়লার মধ্যে আবর্জনার মধ্যে পড়ে আছে, এইগুলারে আবার দেখা যায় উদ্ধার করছে কিনা। তো দেখেন, এটা হলো অবৈধ একটা মেলামেশার কারণে। আমাদের এলাকার বা আমাদের দেশের কিছু মা বোন, ওরা এত সহজ সরল যে সাধারণভাবেই তারা স্বাভাবিকভাবেই অনেক ছেলে ফেলেদের এদেরকে বিশ্বাস করে এদের সাথে অবৈধ ভালোবাসা করে, অবৈধ ভালোবাসা করার পরে এভাবে আবার মেলামেশা করে। নাউজুবিল্লাহি মিন যালিক। ভাইরা আমার, বলতেছিলাম আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহির আব্বা উনার কত তাকওয়া, কত পরহেজগারি। উনি যখন উনার শ্বশুরের কাছে গেছে, উনি বলেন, ও দামান বেটা শুনো, আমি তো বলছিলাম আমার মেয়ে কথা বলতে পারে না, বুবাদে বলছিলাম, এই কারণেই বলছিলাম কারণ আমার সাথে এবং এই মেয়েটার মার সাথে আমরা স্বামী স্ত্রী দুইজনের সাথে ছাড়া অন্য কোনো পরপুরুষের সাথে কোনো কথাই সে বলে নাই।
বলেন না সুবহানাল্লাহ। এরপরে তোমাকে যে বলছিলাম আমার মেয়েটা কালো, যদি বাড়ির বাইরে যায় তাহলে পর্দার সাথে যায়, কালো একটা কাপড় পরে যায়। আমার মেয়েটার এই যে সুন্দর একটা রূপ, এই রূপটা অন্য কোনো পুরুষ দেখতেই পারে না, এই জন্য কালো বলবো। এরপরে বলছিলাম আমার মেয়েটা হাঁটতে পারে না, ল্যাংড়া। ল্যাংড়া এই জন্যই বলছিলাম যে আমার মেয়েটা বাড়ির বাহিরে ছাড়া অন্য কোনো জায়গার মধ্যে ও প্রয়োজনে বাহির হয় না, এই জন্য ল্যাংড়া বলছিল। এই গুণটা পরিপূর্ণ দেখা যায় বিপরীত। বাইরে আমার লক্ষ্য করে দেখুন, এবার আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি ওনার আব্বা তখন আনন্দে আত্মহারা হইয়া এবার তিনি মনে মনে তখন চিন্তা করলেন, ওই ফলটার জন্য আমি আমার সুন্দর একজন নেককার বিবিকে আমি পেয়েছি। কথা বলেন ঠিক কিনা? এবার আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি উনার আব্বা তখন ঘরের ভিতরের মধ্যে গেলেন। ঘরের ভিতরে দেখা যায় সম্পূর্ণ বিপরীত। না ল্যাংড়া কোনো বউ পাইছেনি? আরো জোরে হন। ল্যাংড়া আতুর, কথাও বলতে পারে না, ও সুন্দর এরকম নারী যদি হয় তাহলে আমাদের যুবকেরা বিয়া করবো নি? আরো জোরে হন। আমাদের যুবক যারা আছে, আমাদের দেশের যুবক যুবতী, তারা যে অবস্থা, খালি দেখা যায় একজনে আরেকজনে খালি আই লাভ ইউ, ভালোবাসি ভালোবাসি, ফেসবুক ইমুই তার মধ্যে দেখেন। এইরকম ভালোবাসা হলো অবৈধ ভালোবাসা। এইরকম ভালোবাসা আপনি আমাদেরকে জাহান্নামের মধ্যে নিয়ে যাওয়া ছাড়া আর কোনো রাস্তা নেই। কথা বলেন ঠিক কিনা? টয়লেটের মধ্যে যদি যান, টয়লেটের মধ্যে গিয়া দেখবেন M+F M+T এগুলা লেখা আছে। কথা বলেন ঠিক কিনা? টয়লেটের মধ্যে গিয়াও দেখা যায় শান্তি নাই। এখানের মধ্যে M+F অমুক প্লাস তমুক, মর্জিনা প্লাস লাইলি, লাইলি প্লাস মজনু। কথা বলেন ঠিক কিনা? টয়লেটের মধ্যে গিয়া নিজের প্রেমিকার কথা লেগে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও যুবক, আই লাভ ইউ আল্লাহ বলো, আই লাভ ইউ আল্লাহ। যুবক রে, আই লাভ ইউ আল্লাহ তুমি বলো, আল্লাহ তোমাকে আমি ভালোবাসি। বিশ্বনবীর সাথে তুমি ভালোবাসা করো। রে যুবক, একবার যদি তুমি আল্লাহ রাব্বুল আলামিনকে যদি তুমি একবার বলো আই লাভ ইউ আল্লাহ, আল্লাহ তোমাকে আমি ভালোবাসি, তাহলে মহান আল্লাহ 70 বার জবাব দেয়। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর কোন বান্দা যদি মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দিকে যদি হেঁটে হেঁটে যদি রওনা দেয়, তাহলে মহান আল্লাহ তাআলা তার দিকে দৌড়াইয়া আসেন। আমার ভাইয়েরা, ওই হাদিসে মুহাদ্দিসিনে কেরাম বলেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন দৌড়ে আসা, এইটার একমাত্র ব্যাখ্যা হইল, বস্তুত মহান আল্লাহ তাআলা দৌড়ায় আসেন না, মহান আল্লাহ রাব্বুল আলামিনের রহমত দৌড়ায় আসে। তাহলে বোঝা গেল, ভালো যদি বাঁচতে হয় তাহলে নবীকে ভালোবাসতে হবে। কথা বলেন ঠিক কিনা? এটা আমার কথা নয়, আল্লাহ কোরআনের মধ্যে বলে দিয়েছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী আপনি তাদেরকে বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি ভালোবাসতে চাও, তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, তোমরা যদি ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আল্লাহর ভালোবাসা যদি তোমরা পেতে চাও, ফাত্তাবিউনি, তাহলে আমি নবীকে তোমরা ভালোবাসো। আমি নবীজির ইত্তেবা করো, নবীজির সুন্নতের অনুসরণ করো, নবীজির সুন্নতকে ভালোবাসো, আমি নবীকে ভালোবাসা। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহ নবী বলেন, কেউ যদি মান আহাব্বা সুন্নতি, আমি নবীজির সুন্নতকে যদি কেউ ভালোবাসে, ফাকাদ আহাব্বানি, তাহলে আমি নবীকে ভালোবাসা হইল। ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, আর কেউ যদি আমি নবীজিকে ভালোবাসে তাহলে আমি নবীজির সাথে ওই ব্যক্তি জান্নাতের মধ্যে যাবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা বন্ধুরা, এই জন্য আসুন, মহান আল্লাহ তাআলা নারীদেরকে 1 নম্বর হেদায়েত ওয়াজ করছেন, এটা হলো ফালা তাখদুনা বিল কাউল। ও নারীরা, তোমরা তোমাদের কথা তোমরা বলবে, মিষ্টি সুরে তোমরা কথা বলতে পারবে না, নরম সুরে তোমরা কথা বলতে পারবে না। ফায়াতমা আল্লাযী ফি কলবিহি মারাদ,
হ্যাঁ নারী, তুমি শুনে রাখো, পরপুরুষের সাথে যখন তুমি মিষ্টি সুরে, কোমল সুরে যখন তুমি কথা বলবে, নারী গো, ও নারী, ফায়াতমা আল্লাযী ফী কলবিহি মারাদ, তখন তার অন্তরের মধ্যে রোগ আছে, একটা রোগ, সেই রোগটা হলো জিনার রোগ। ওই লোকটা তখন তোমার পরিচয় খুঁজবে। হ্যাঁ নারী, ওই লোকটা তখন তোমার বাড়ি কোথায়, তোমার ঘর কোথায় নারী গো, তখন তোমার ঘর বাড়ি খুঁজবে। ঘর বাড়ি খুঁজে তোমাকে বক্ষণ করার চেষ্টা ওই লোকটা করবে, তোমাকে বুক করার চেষ্টা করবে। আমার ভাইরা বন্ধুরা, এক নম্বর হেদায়েতি বক্তব্য মহান আল্লাহ রাব্বুল আলামিন নারীদেরকে দিয়েছেন, সেটা হলো ফালা তাখদানা বিল কাউল। ও নারী, তুমি কথা বলতে হবে, সেই কথাটা হলো মিষ্টি সুরে তুমি কথা বলতে পারবা না। ফায়াতমা আল্লাযী ফী কলবিহি মারাদ ওয়া কুলনা কাওলাম মারুফা। হে নারী, তোমাকে যদি কথা বলতে হয় অসুবিধা নাই, পর্দা লঙ্ঘন কইরা তুমি কথা বলতে পারবা না। পর্দা অনুযায়ী তুমি ওই পরপুরুষের সাথে যখন কথা বলবা, ন্যায়সঙ্গত কথা বলতে হবে। নারী গো, তুমি যদি পর্দা লঙ্ঘন করে যদি তুমি কথা বলো, তাহলে তোমার যে চেহারা আছে ওই চেহারাটা ওই লোকটা দেখে ফেলবে, ওই যুবকটা দেখে ফেলবে। আর তোমাকে যদি দেখে ফেলার পরে তোমাকে বুক করার চেষ্টা করবে। এটা হলো এক নম্বর হেদায়েতে ওয়াজ। এবার দুই নম্বর হেদায়েতে ওয়াজ। আল্লাহ বলেন, وَقَرْنَ فِي بُيُوتِكُنَّ وَلَا تَبَرَّجْنَ تَبَرُّجَ الْجَاهِلِيَّةِ الْأُولَى। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নারী, হ্যাঁ মুসলমানের নারীগণ, তোমরা ঘরের অভ্যন্তরের মধ্যে থাকবা, ঘরের ভিতরের মধ্যে তোমরা থাকবা, ঘর থেকে তোমরা বাহির হইতে পারবা না। তবে হ্যাঁ, কোন জরুরতে, কোন প্রয়োজনে যদি তুমি মিরপুর বাজারের মধ্যে যেতে হয়, হে রাউতগার মহিলারা, ও রাউতগার মা বোনেরা, তোমরা শুনে রাখো, মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বিধান দিয়েছে, ঘরের ভিতরে তোমরা সব সময় থাকবা। শাইস্তাগঞ্জের মধ্যে যদি যেতে হয়, বাবার বাড়ি যদি যেতে হয়, স্বামীর বাড়ি যদি যেতে হয় গো, মিরপুর বাজারের মধ্যে যদি যেতে হয়, বাহুবলের মধ্যে যদি যেতে হয়, তাহলে আল্লাহ তোমাকে বিধান দিয়েছেন। কিভাবে বিধান দিয়েছেন? আল্লাহ বলেন, তুমি পর্দার সাথে যাইবা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরাতুল আযাবের অন্য আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লি আজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন। আল্লাহ রাব্বুল আলামিন রেখে বলেন, ওগো নবীজি, আপনি আপনার স্ত্রীদেরকে বলে দিন, আপনি আপনার কন্যাদেরকে বলে দিন, ওয়া নিসাইল মুমিনিন, সমস্ত মুসলমান নারীদেরকে আপনি বলে দিন, ও মুসলমানের নারীরা, তোমরা শুনে রাখো, আল্লাহ এই আয়াতের মধ্যে বিধান দিয়েছেন, ওয়া নিসাইল মুমিনিনা ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন। আল্লাহ বলেন, জালাব নামক কাপড় হলো মোটা সোটা একটা কাপড়, এমন কাপড় যেই কাপড় বর্তমান যুগের যে মহিলারা আছে, এরা কিন্তু দেখেন বুরকা পরে যায় কিনা। এই বুরকার কথাই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মিন জালাবিবিহিন, বুরকা পরিধান করে যাইবা নারী, বুরকা পরিধান কথা আল্লাহ রাব্বুল আলামিন। যদিও ডাইরেক্ট ভাবে আল্লাহ রাব্বুল আলামিন মিন জালাবিবিহিন ডাইরেক্ট ভাবে আল্লাহ বুরকার কথা বলেননি, তবে ইনডাইরেক্ট ভাবে আল্লাহ রাব্বুল আলামিন মোটা একটা পর্দাযুক্ত একটা কাপড়ের কথা বলে আল্লাহ ইনডাইরেক্ট ভাবে এখানে আল্লাহ বুরকার কথা বলছেন। তবে বুরকাও দেখবেন আমাদের সমাজের মধ্যে দুই রকম বুরকা আছে। কয় রকম বুরকা? আরো জোরে কোন কয় রকম? দুই রকম। একটা হলো টাইট ফিট বুরকা। টাইট ফিট বুঝেননি? যেই বুরকাটা পরিধান করলে দেখা যায় নারীর যে শরীরের মধ্যে কিছু আকর্ষণীয় কিছু অঙ্গ প্রত্যঙ্গ, এই অঙ্গগুলা দেখা যায়। এই অঙ্গগুলো যদি দেখা যায় তাহলে পুরুষের যে আকর্ষণ বাড়বো না কমবো? আরো জোরে এখন নারীর প্রতি পুরুষের আকর্ষণ বাড়বে না কমবে? তাহলে দেখেন, ও নারী, এই যে বুরকা, টাইট ফিট বুরকা, যেই বুরকাটা পরলে দেখা যায় তোমার শরীরের কিছু আকর্ষণীয় কিছু অঙ্গ, এইগুলা পুরুষের নজরের মধ্যে পড়ে নারী, তাহলে এই রকম বুরকা পরিধান করলে তোমার পর্দা হবে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে দেখেন কি রকম বুরকা পরতে হবে? যেই রকম মোটা সোটা বুরকা, যেই বুরকা পরিধান করলে দেখা যায় তোমার চেহারা
প্রদর্শন হবে না, তোমার চেহারা দেখতে পারবে না, এবং তোমার চেহারার যে অঙ্গ প্রত্যঙ্গ এইগুলা দেখা যাবে না, এই রকম বুরকাই পরিধান করতে হবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে বুরকার কথাও কোরআনের মধ্যে আছে। আমার ভাইরা, আল্লাহ বলেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বর হেদায়েতি বক্তব্য দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নারী গো, ও নারী, তোমরা জাহিলিয়াতের যুগের নারীদের মতো, মূর্খতার যুগের নারীদের মতো তোমাদের চেহারাকে তোমরা প্রদর্শন করিও না, অন্য পুরুষদের সামনে তোমরা এইভাবে তোমরা বাইর হইও না। নারী গো, তুমি যখন বাইর হইতে হবে, ঘর থেকে যখন তুমি বাইর হবে, বাবার বাড়ি যখন যাবে, স্বামীর বাড়ি যখন যাবে, নানার বাড়ি, দাদার বাড়ি, চাচার বাড়ি যাবে, আত্মীয় স্বজনের বাড়ি যাবে, কোনো অসুবিধা নাই। তবে সেই অসুবিধা হলো তুমি যখন বুরকা পরিধান না করে তোমার চেহারাকে যখন প্রদর্শন করে তখন যাবে, তখনই হলো অসুবিধা। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা বন্ধুরা, লক্ষ্য করে দেখুন, বর্তমান যুগের মধ্যে দেখা যায় নারীরা কিন্তু ইফটিজিং হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এর একমাত্র কারণ হলো নারীরা কিন্তু তাদের চেহারা দেখায় দেখায় চলে। আমার ভাইয়েরা বন্ধুরা, ওই সমস্ত নারীরা দর্শিতা হয়ে যাবে। ওই সমস্ত নারীদেরকে পুরুষেরা দেখা যায় বুক করে, পুরুষেরা দেখা যায় দর্শন করে। কারণ হলো ওই সমস্ত নারীরা দেখা যায় তারা বুরকা পরিধান করে চলে না, পর্দা অনুযায়ী চলে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা বন্ধুরা, আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে একজন সাহাবী, ওই অন্ধ একজন সাহাবী এসেছেন, উম্মে মাকতুম। ওই অন্ধ সাহাবী যখন বিশ্ব নবীর দরবারে এসেছেন, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সঙ্গে সঙ্গে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনাকে তখন ডাক দিয়া বলেন, আয়েশা, তুমি ওই অন্ধ সাহাবী থেকে তুমি পর্দা করো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, ওই সাহাবী থেকে কেন আমাকে পর্দা করতে হবে? নবী গো, ওই সাহাবী তো দেখা যায় চোখে দেখেন না, উনি তো হলেন অন্ধ। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলেন, আয়েশা, ওই সাহাবী উম্মে মাকতুম যদিও চোখে দেখেন না, তোমাকে যদিও চোখে দেখেন না, ও আয়েশা তুমি শুনে রাখো, কিন্তু তুমি ওই অন্ধ সাহাবী উম্মে মাকতুমকে তুমি দেখতে পারো। হ্যাঁ আয়েশা, এই জন্য তুমি উম্মে মাকতুম থেকে তুমি পর্দা করো। কথা বলেন ঠিক কিনা? তাহলে এর দ্বারা প্রমাণ হয় একজন অন্ধ একজন মানুষ আর যদি হয়, তাহলে নারী গো, ও মা বোন, তোমরা শুনে রাখো, অন্ধ একজন মানুষ আর যদি হয়, তাহলে ওই অন্ধ একজন মানুষ থেকে, অন্ধ একজন যুবক থেকেও তোমাকে পর্দা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? নারীদের তো পর্দা আছে, পুরুষের পর্দা আছে কি নাই? আরো জোরে বলেন, পুরুষের পর্দা আছে কি নাই? আমরা মনে মনে বলি যে মনে হয় খালি নারীরাই পর্দা, আর পুরুষের পর্দা নাই। হাদিস শরীফের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একবার যদি কোনো নারীর দিকে কোনো পুরুষের যদি নজর ফেরা দেয়, তাহলে এইটা হলো তার নজর। আবার দ্বিতীয়বার যখন ওই পুরুষটা একজন মহিলাকে দেখবে, তখন এইটা দ্বিতীয়বার শয়তান তখন দেখায়। কে দেখায়? কথা বলেন, কে দেখায়? শয়তান দেখায়। তো এই জন্য একবার যদি কে দেখে তাহলে এইটা মাফ, আর দ্বিতীয়বার দেখলে তখন গুনাহ হবে। আমার ভাইরা বন্ধুরা, লক্ষ্য করে দেখুন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আল মারআতু আওরাতুন ফাইদা খারাজাত ইস্তাশরাফাহা শাইতান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে নারী হলো লুকানো একটা বস্তুর জিনিসের মতো। নারীরা হলো গোপনীয় একটা জিনিস, নারীরা গোপনই থাকবে। ফাইদা খারাজাত, নারী যখন বের হয় তখন শয়তান এই নারীকে একজন পরপুরুষের সামনে সাজায়া তোলে। একটা ল্যাংড়া মহিলা যদি বাইর হয়, দাঁত বেখা কোনো মহিলা আছে কিনা, দাঁত বেখা টুট কাটা মহিলা যদি বাইর হয়, তাহলে আমরা মনে করি এটার আর পর্দা লাগতো না, কেন এটা টুট কাটা। তো দেখবেন এই টুট কাটা মহিলারে শয়তান সাজাইয়া পুরুষের সামনে এত সুন্দর ভাবে সাজাইব, শয়তান ডাক দিয়া বলবে, যদিও টুট কাটা হয় তাহলে দেখ কত সুন্দরী, এইরকম সুন্দরী আর পাইতই না। এরপরে যদি দেখা যায় বুবা মহিলার হয়, শয়তান এই বুবা মহিলাটারে
এত সুন্দর ভাবে পুরুষের সামনে সাজায় তুলে ডাক দেয়া বলবে, এ যুবক, বুবা হইছে কি হইছে দেখ কত সুন্দরী, কালো হইছে কি হইছে দেখ কত সুন্দরী, কত সুন্দর চুল দেখছো তুই, কত সুন্দর চুল। হ্যাঁ, এইরকম সুন্দর চুল কতজন মহিলার আছে। তখন এইভাবে তখন ওই যুবকটারে, এই মহিলাটারে সাজাইয়া যুবকের সামনে তুলার দরুন দেখা যায়, তখন ওই মহিলা আর যুবক তাদের মধ্যে একটা কালেকশন হইয়া যায়, জিনা আর একটা কালেকশন। জোরে বলেন না নাউজুবিল্লাহ। বাইরা আমার 2 নম্বর বক্তব্য বলছিলাম, মহিলারা পর্দার সাথে চলবে। আল্লাহ বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। হে নারীরা, তোমরা তোমাদের ঘরের অভ্যন্তরের মধ্যে তোমরা থাকবা, আর তোমরা জাহিলিয়াতের নারীদের মতো তোমাদের চেহারাকে দেখায় দেখায় তোমরা চলতে পারবা। তাইলে বোঝা গেল যারা পর্দা অনুযায়ী চলে তারা শিক্ষিত যুগের মহিলা, আর যারা বেপর্দা ভাবে চলে কুরআন তাদেরকে অশিক্ষিত যুগের নারীদের মতো তাদেরকে উপমা দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন। এই জন্য নারীদেরকে, আমার মা, আমার বোন, আমার বউ, তাদেরকে পর্দায় রাখা আমার দায়িত্ব।